এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি ঋষিখোলাতে। তো ঋষিখোলায় কীভাবে ধস নামছে তোমরা একটা দেখো। পাহাড়ে কিন্তু ধস খুব বিপজ্জনক, কীভাবে ওপর থেকে কিন্তু পাথরগুলো পড়ছে, এমনকি পাথরে এতটাই জোর যে একটা গাছকে পর্যন্ত ভেঙে দিল। তো এই মুহূর্তে কিন্তু ঋষিখোলায় বিভিন্ন জায়গায় কিন্তু ধস নামছে এবং তোমরা দেখে বুঝতেই পারছো কীভাবে গুড়িগুলো ওপর থেকে পাথরের বড় বড় চাই কিন্তু নিচে নেমে পড়ছে। সিকিমের এরকম ইনফরমেশান ভিডিও পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখতে হবে। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওগুলো দেখছো তারা পেজটাকে লাইক করে দেবে এবং ফলো করে দিও। এবং ওপর থেকে দেখতে কীভাবে গাছগুলো পর্যন্ত ভেঙে পড়ছে, এত বড় বড় গাছগুলো কিন্তু পুরো ভেঙে পড়ছে, তোমরা দেখে কিন্তু বুঝতে পারবে। এবং তার সঙ্গে পাথরগুলো কীভাবে পড়ছে দেখো, ওপর থেকে কিন্তু বড় বড় পাথরগুলো কিন্তু গড়িয়ে পড়ছে এবং যখন এসে গাছকে ধাক্কা মারছে সেই গাছটা পর্যন্ত ভেঙে পড়ছে। এবং এগুলো কিন্তু খুবই বিপজ্জনক, খুবই বিপজ্জনক। যে কোনো মুহূর্তে পাহাড়ে কিন্তু যে কোনো জায়গায় ধস নামতে পারে এবং এখন পাহাড়ে কিন্তু বিভিন্ন জায়গায় ধস নামছেও। তাই বিশেষ করে আমার বন্ধুদেরকে বলবো এই সময় তোমরা পাহাড় বেড়াতে এসো না, বর্ষাকালে পাহাড় না আসায় ভালো। তোমরা চেষ্টা করো পুজো কিংবা পুজোর পর নভেম্বর ডিসেম্বর করে আসো। সিকিম বলো, দার্জিলিং বলো, দার্জিলিং আমি বলবো রাস্তা বিভিন্ন জায়গায় কিন্তু ধস নামছে। অনেকে বলছে সিকিমে ধস নেমেছে, দার্জিলিং তো ভালো আছে। বন্ধুরা দার্জিলিংয়ে কিন্তু যে কোনো মুহূর্তে ধস নামতে পারে, আর ধস নামলে সবথেকে বড় সমস্যা তোমরা এখানে 2 থেকে 3 দিন 4 দিন 5 দিন পর্যন্ত কিন্তু আটকা পড়বে। সেক্ষেত্রে তোমাদের হোটেল খরচা থেকে আরম্ভ করে সব কিছু কিন্তু ব্যয়বহুল এবং তোমাদের এখানে তোমরা এনগেজ হয়ে যাবে, তোমরা এখান থেকে আর বাইরে যেতে পারবে। তাহলে তোমাদেরকে আমি বলবো সবসময় এই মুহূর্তে কিন্তু বর্ষাকালে পাহাড় দেখার ইচ্ছাটা করো না। বিশেষ করে তোমরা পুজোর পর করো বা আস্তে আস্তে যখন বরফ পড়বে পাহাড় আরও সুন্দর হবে তখন এসো। কারণ এই মুহূর্তে পাহাড়ে বিভিন্ন জায়গায় NH10 তোমরা দেখতে পাচ্ছ, NH10 এর অবস্থা খুবই খারাপ। আর তোমরা এই ভিডিওতে দেখতে পাচ্ছ বিভিন্ন জায়গায় পাথরগুলো কীভাবে গড়িয়ে গড়িয়ে পড়ছে। তোমরা তাকালেই বুঝতে পারছো পাথরগুলো কীভাবে বড় বড় পাথরগুলো পড়ছে এবং গাছে এসে যখন ধাক্কা মারছে গাছগুলো পুরো ফাটিয়ে দিচ্ছে। তো এগুলো খুবই বিপজ্জনক। দেখতে পাচ্ছ কীভাবে ধস নামছে দেখো। আমরা নিজেরা দায়ী থাকতে এখানে কিন্তু ভয় পাচ্ছি, আমরা আস্তে আস্তে সাইড কেটে যাচ্ছি। এবং তোমাদেরকে বলবো এরকম যখন ধস নামলে তোমরা কিন্তু সেই জায়গাটা থেকো না, যে কোনো মুহূর্তে কিন্তু বড় বিপদ ঘটে যেতে পারে। এবং যে কোনো মুহূর্তে দেখতে হচ্ছে ওখানে পুরোটাই ধসে পুরো নেমে গেল পুরো দেখে বুঝতে পারবে। এখন আমরা আছি ঋষিখোলার কাছে এবং যে কোনো মুহূর্তে কিন্তু পাহাড়ে ধস নামে এবং যে কোনো জায়গায় কিন্তু ধসে পুরো মানে ধুলির সাথে পাথরের অবস্থা দেখো। এই পাথরটা অবস্থা কতটা বড় বুঝতে হচ্ছে। এই পাথরের যদি তোমরা রোড সাইডে নয়, তাই যদি রোড সাইড হয় যে কোনো মুহূর্তে কিন্তু বড় বিপদ ঘটে যাবে। এই মুহূর্তে কিন্তু ঋষিখোলায় প্রচণ্ড পরিমাণে কিন্তু ল্যান্ডস্লাইড হচ্ছে, যে মানে পাহাড় থেকে পুরো মাটি পুড়েছে, পাহাড় ভেঙে পড়ছে এবং বৃষ্টি টুকটাক পড়ছে বিরাট, কিন্তু বৃষ্টি হয়নি এখনো। কিন্তু উপর থেকে বুঝতে পারছো দেখো পুরো ঝুরঝুরে মাটি আসছে, এসব বড় বড় পাথরের চাই পুরো নিচে পড়ছে। আর মানে কী বলবো তোমাদেরকে, এই মুহূর্তে কিন্তু পাহাড়ে না আসাই ভালো, পাহাড় আসাটা কিন্তু ঠিক নয়। তোমরা এই ভিডিও দেখলে বুঝতে পারবে যে কতটা বিপদসীমার সিকিম এখন আছে। তোমরা বন্ধুকে বলবো সিকিম এখন এসো না, সিকিম আসতে হলে তোমরা পুজোর সময় আসো, অক্টোবর নভেম্বর ডিসেম্বর।